সর্বপ্রথম এই হরিসভায় দাঁড়িয়ে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দূর দূরান্ত থেকে আগত আপামর ভক্তবৃন্দের চরণে জানাই আমার শতকোটি প্রণাম ও দণ্ডবত। প্রণাম জানাই আমার আধ্যাত্মিক শিক্ষাগুরু শিবরঞ্জন দাসের চরণে, কেননা যার কৃপা বলে আজ সুন্দর আধ্যাত্মিক জগতের পথের পাথেও হতে পেরেছে এবং আজ সকলের সামনে আপনাদের মতো পরম ভক্তের নিকটে আসতে পেরে হরি কথা এবং কৃষ্ণ কথা পরিবেশন করছি। তাই সেই শিক্ষাগুরুর চরণে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শতকোটি প্রণাম ও দণ্ডবত। প্রণাম জানাই আজ এই মহতি হরিসভার আয়োজনকারী সমস্ত কমিটির দাদা ভাই এবং জেঠুমশাইদের চরণে, কেননা আজ কিনা যাহাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর মহতি হরিসভা গড়ে উঠেছে, তাই তাদের চরণে জানাই আমার সশ্রদ্ধা এবং প্রণাম। কেননা মাগো, এই যে আমাদের হিন্দু ধর্ম, আমাদের এই সনাতন ধর্মের মেরুদণ্ড যাতে সজাগ থাকে, তার জন্যই আজকের এই হরির নামের আয়োজন করা হয়েছে। আবার যে সমস্ত ব্যক্তিরা ধর্মকে বিশ্বাস করে না, ভগবান বলে মানেন না, তাদেরকে ধর্মের ছত্রছায়ায় আনার জন্য আজ এই সুন্দর মহতি হরিসভার আয়োজন করা হয়েছে। আর তাই আজ আপনাদের সকলের নিকটে আসতে পেরে আমি সত্যি নিজেকে ধন্য বলে মনে করি। আমার মানব জন্ম আজ সার্থকতা হয়েছে। কিন্তু মাগো দেখবেন, মন্দিরে যিনি পুজো করেন ভগবান তাকে যত না বেশি ভালোবাসেন, তার থেকেও বেশি ভালোবাসেন যেজন পুজোর আয়োজন করেন। তদ্রূপ আজ আমি আপনাদের সকলের নিকটে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা পরিবেশন করছি, ঠিক কথা, কিন্তু আজ ভগবান আমাকে যত না বেশি ভালোবাসেন, তার থেকেও বেশি ভালোবাসে আপনাদের সকল মত ভক্তকে। কেননা আজ কিনা আপনারা সকলে মিলে এই হরিসভার আয়োজন করেছেন। তাছাড়া বাবা, এই গ্রামের সকলেই চতুর এবং বুদ্ধিমান। কেননা দেখবেন, কোন পুকুরে যদি কিছু চাষ করা হয়ে থাকে, তাহলে ওই পুকুরের যেজন মালিক তিনি সর্বাগ্রে পুকুরের একটি উকানা কেটে রেখে দেয়। এর কারণ কি না, যাতে বর্ষাকালে অধিক পরিমাণে জল জমায়েত হলেও ওই পুকুরের পাড় ভেঙে যেন তা বেরিয়ে না যায়। ঠিক তদ্রূপ আজকের এই যে হরির নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, এর মাধ্যমে আজ সকলের মনে, সকলের গৃহে যে সমস্ত অশান্তি, শোক, দুঃখ, ক্লেশ রয়েছে না বাবা, তা সবকিছু এই হরির নামের মাধ্যমে নিঃশেষ হয়ে যায়। তাই তো আজ আপনারা সকলে জ্ঞানী, গুণী, সমদর্শী, বেদজ্ঞ, তাই আপনাদের সকলের চরণে জানাই আমার শতকোটি প্রণাম ও দণ্ডবত। তবে কি জানেন মাগো,
এই যে আমাদের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের এই যে ভারতবর্ষ, তা প্রধানত দুটি স্তম্ভের মধ্যে ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। সেই দুটি স্তম্ভ কি কি না? এক হলো ধর্ম আর অপর স্তম্ভ হলো বিজ্ঞান। কেননা আজ কিনা বিজ্ঞানের উন্নতির ফলে ওই গ্রহমণ্ডলের চন্দ্রদেব তিনি দেবতা নাকি আমরা সকলে যে বলে থাকি চন্দ্র মামা, তিনি মামা না ভাগ্নি নাকি দেবতা, আজ তা আমরা নিজেদের চোখে প্রমাণ দেখতে পাচ্ছি। এর মূলত কারণ কি না? ঈশ্বর বৈজ্ঞানিকরা আমাদের সকলের সামনে আজ প্রমাণ সাপেক্ষতা বাস্তবায়িত করছে, তাই তো আমরা সব বুঝতে পারছি। আবার অপরদিকে লক্ষ্য করলে দেখা যায় যে নাসার বৈজ্ঞানিকরা তারা এখনো পর্যন্ত রিসার্চ করে বলেছেন যে মহাশূন্যে এখনো পর্যন্ত ওঙ্কার ধ্বনি মিশ্রিত বা উদ্গারিত হচ্ছে। এর থেকে কি প্রমাণিত হয়? ধর্মও রয়েছে। কেননা আমাদের এই ভূপ্রকৃতি যখন সৃষ্টি হয়েছিল তখন কিনা চতুর্ভুজ থেকে দ্বিভুজ নরবান্নরের মতো শিম্পাঞ্জিও আমাদের এই ভূপৃষ্ঠে স্থান পেয়েছিল। আর ঠিক সেই সময় বায়ুমণ্ডলের উৎক্ষেপণের ফলে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি বিদ্যুৎ ইত্যাদি হতে লাগলো। সেই তাহিরাবের আর্তনাদে ভীতস্ত হয়ে উঠল ত্রাহি মা, ত্রাহি মা, ত্রাহি মা। আর ঠিক সেই সময় ওই ঝড় জল বিদ্যুৎ ইত্যাদির মাধ্যমে বিভিন্ন দেবতার সৃষ্টি হয়েছিল। যেমন বৃষ্টি থেকে সৃষ্টি হয়েছিল জলাধিপতি বরুণ দেব, আবার এই ঝড় ঝঞ্ঝা থেকে সৃষ্টি হয়েছিল পবন দেব, তাপের থেকে সৃষ্টি হয়েছিল সূর্যদেব। তাই আজ সেই কারণেই আমরা সকলেই ধর্মজ্ঞানে বিবেচ্য বা বিবেচনা করে থাকি। তাহলে মাগো, আজ আমরা যখন সকলে একসঙ্গে এই হরিসভায় একত্রিত হয়েছি, তাহলে আসুন সর্বপ্রথম আমরা এই নামের মাধ্যমে শুরু করি। ভজ মন নন্দ দুলাল গিরিরাজ, 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 ধারণ কারণ অনন্ত নারায়ণ, ধারণ কারণ অনন্ত নারায়ণ, ধারণ কারণ অনন্ত নারায়ণ, ধারণ কারণ অনন্ত নারায়ণ, সুশীলর দ্বিজ বর্ষা, ভজ মন রানী ভজ মন নন্দ দুলাল গিরিরাজ, ভজ হরি বল হরি বল। গিরিরাজ, ভজ মন নন্দ দুলাল গিরিরাজ। তাহলে মাগো, আজকের এই যে হরির নাম সংকীর্তন, তা আজ আমি
ওই বাঁকুড়া জেলা থেকে আপনাদের নিকটে এসেছি। এর মূলত কারণ কি না, হরির নাম সংকীর্তনের জন্য, আপনাদের মতো ভক্তের জন্য। তা আপনারা সকলে আশীর্বাদ করুন যে আমি যেমন আমার সারা জীবনে এই হরির নাম সংকীর্তনকে ধরে রাখতে পারি। তাহলে ভক্তমণ্ডলী, এই যে নাম, যে নাম হইতে নামান্তরে যায়, যে ধাম হইতে ধামান্তরে যায়, যে নামের জন্য মহামুনি নারদ হলেন বৈরাগী, সেই নামের জন্য শিব হলেন শ্মশানবাসী। সেই নামের পদে পদে মৃততরু মঞ্জরে, সেই নাম হলো অমৃতের থেকে অধিকতর সুমধুর। অমৃতের স্বাদ হলো মিষ্টি, কিন্তু এই যে নাম, যে নামের কথা বর্ণিত হচ্ছে, সেই নাম হলো অমৃতের থেকেও অধিকতর সুমধুর। তা জানি না আজ আপনাদের সকলের নিকটে আসতে পেরে কতটুকুই বা সেই নাম মাহাত্ম্যের কথা আপনাদের কাছে বর্ণনা করতে পারবো। কেননা মাগো, এই নামের মহিমা কি তা মুখে বলে বা ভাষায় প্রকাশ করা যায় না। কেননা অনন্ত কৃষ্ণ অনন্ত মহিমা, অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতে নারে সীমা, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতে নারে সীমা। যে নামের গুণ মাহাত্ম্যের কথা স্বয়ং নারদ মুনি বর্ণনা করতে পারেন না, যে নামের গুণ মাহাত্ম্যের কথা চতুর্মুখ ব্রহ্মদেব তার চতুর্থ মুখে বর্ণনা করতে পারে না, যে নামের গুণ মাহাত্ম্যের কথা বাবা দেবাদিদেব ভোলানাথ তার পঞ্চমুখে বর্ণনা করতে পারে না। আর একদিন কিনা সেই নামকে নিয়ে ব্যাসদেব ঠাকুরের মনে অহংকার হয়েছিল। ব্যাসদেব ঠাকুর মনে মনে চিন্তা করলেন, যা এবার আমি ভগবানের নাম মাহাত্ম্যের কথাকে এই চঞ্চুর মাধ্যমে লিপিবদ্ধ করতে পেরেছি। তাই মনের মধ্যে এই আনন্দ লয়ে, এই অহংকারে মত্ত হয়ে তিনি গেলেন এক সরোবরে স্নান করতে। সেখানে এসে দেখলো কি না, একটি ছোট্ট চড়ুই পাখি বেশ কিছুক্ষণ থেকে তার চঞ্চুর মাধ্যমে সরোবর থেকে জল নিয়ে একটি তাল গাছের তাল পত্রের মধ্যে সঞ্চয় করে রাখছে। তিনি কোনো প্রতিবাদ করলেন না। হঠাৎ এমন সময় ওই ছোট্ট চড়ুই পাখিটি বলে উঠল, বলি ও ঠাকুর মশাই, আপনি না তড়িঘড়ি করে স্নান করে নেন, কেননা আমি যদি আমার এই চঞ্চুর মাধ্যমে সরোবরের জলকে তালপত্রে সঞ্চয় করে রাখি, তাহলে আপনার তো আর স্নান করাই হবে না। তাই
বলি আপনি তড়িঘড়ি করে স্নান করে নিন। আর যেই নাই কথা বলেছে অমনি ব্যাসদেব ঠাকুর কৌতুকের বসে বলে, ওরে চড়ুই, এ তুই কি বলছিস? তুই মূর্খ। আচ্ছা তুই বল তো, তুই এই সরোবরের জলকে ওই তালপত্রে কি তোর এই চঞ্চুর মাধ্যমে সঞ্চয় করে রাখতে পারিস? কখনোই পারবি না। তাই বলি তুই মূর্খ। আর যেই নাই কথা বলেছে ওই ছোট্ট চড়ুইটি তখন বলে উঠল, আরে ঠাকুর মশাই, আমি কেন মূর্খ হব? আমি তো মূর্খ নই। যদি কেউ মূর্খ হয়ে থাকে তাহলে আপনি হলেন সেই মূর্খ। কেননা আপনি যদি স্বয়ং ভগবানের এই অনন্ত লীলা মাহাত্ম্যের কথা, ভগবানের এই গুণ মাহাত্ম্যের কথা একটি মৃত চঞ্চুর মাধ্যমে লিপিবদ্ধ করতে পারেন, তাহলে আমি আমার এই সজীব চঞ্চুর মাধ্যমে এই সরোবরের জলকে কেন এই তালপত্র সঞ্চয় করে রাখতে পারবো না? আর যেই নাই কথা শুনেছে অমনি অবাক হয়ে গেল ব্যাসদেব ঠাকুর, নিজের চৈতন্য ফিরে পেল আর করজোড়ে বলে উঠল, ওরে চড়ুই, কে তুই? তুই কে যে আমাকে আমার চৈতন্য প্রদান করলি? জানিস চড়ুই, আমি অহংকার করেছিলাম। অহংকারে বশীভূত হয়ে আমি ভেবেছিলাম যে আমি হয়তো ভগবানের নাম মাহাত্ম্যের কথাকে এই মৃত চঞ্চুর মাধ্যমে লিখে সমাপ্ত করেছি, কিন্তু না, আজ তুই আমায় প্রমাণ করে দিয়েছিস আমার অহংকার ভঙ্গ হয়েছে। তুই আমাকে আমার চৈতন্য প্রদান করলি। তাই বলি, ওরে চড়ুই, তুই কে? দয়া করে আমাকে তোর সমর্থি দর্শন করা। আর যেই নাই কথা বলেছেন অমনি স্বয়ং ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম হস্তে ওই ব্যাসদেব ঠাকুরের নিকট নিজের সমর্থি ধারণ করলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো মাগো, এই নাম যে কি, এই নামের গুণ মাহাত্ম্যের কথা মুখে বলে বা ভাষায় প্রকাশ করা যায় না। তাহলে আসুন আমরা সর্বাগ্রে এই নামকে একবার ঘোষণা করি। তোমরা লহরে 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 কিশোরের প্রেম নিরায় আয়, লহরে 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 কিশোরের প্রেম নিতাই রাগে আয়, লহরে 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 কিশোরের প্রেম নিরায় আয়, লহরে লহরে কিশোরের প্রেম নিতাই রাগে আয়, নিতাই
এই নাম হলো বড়ই সময়।